জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো মানে গতকাল থেকে একদম পুরো জ্বরে পুরো শুয়েছিল। আজ সকাল 6:30 অবধি 7টা অবধি ওর এত পরিমাণে জ্বর ছিল, 101 102 এর নিচে যাচ্ছিলই না। তারপরে ওকে উঠে বিস্কুট খাওয়ালাম, খাইয়ে নিয়ে গতকাল রাত্রে বমি করেছে সেটাও বলেছি। তো তারপরে বিস্কুট খাইয়ে ওষুধ দিয়ে আমি বললাম যা বাথরুমে গিয়ে আগে তুই মানে পটিটা করাটা দরকার ছিল, না করলেও শরীরটা ঠিক হতো না। তো তারপরে ওটা করে আসলো, তারপরে জ্বরটা নামলো। জ্বরটা নামাটার জন্য ওর খুব দরকার ছিল। আবার কিসের আওয়াজ হচ্ছে দাঁড়ানো একটু। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ছেলের দেখলাম এখন গায়ে জ্বর নেই। তো সে তারপরে আমরাও তো সারা রাত ঠিক মতো শুতে পারিনি। আমার হাজব্যান্ড, ছেলের এরকম হলে কার আর ঘুম হয় বলুন না। তো তারপরে ও শুয়েছে, ওকে দিয়ে শুয়েছে, আমরাও শুয়ে পড়েছি। মাসি এসছে, মাসির মতো কাজ করছে। আমি এ ঘরে, আমার হাজব্যান্ড ও ঘরে, ঘুমাচ্ছি আমরা। এই উঠলাম, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এখনও চা খাওয়া হয়নি। এখন যাব, মাসির কাজ হয়ে গেছে, ওই ঘরটা পরিষ্কার করতে গেছে। তারপরে আবার ওই ঘরের কাঠটা ঘুম ধরে একদম মানে অবস্থা পুরো মানে বেহাল অবস্থা কাঠের। তো ওটার ব্যবস্থা করতে হবে কিছু একটা, নাহলে তো কাঠটাই পুরো মানে এমনি পুরো গেছে, একদম শেষ হয়ে যাবে। তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আর রান্নাবান্না বলতে গেলে আছে, মাংস তো ঠিক মতো কতকাল খেতে পারিনি আমরা, খেয়েই চিন্তার জন্য। হ্যাঁ, পাবদা মাছ করবো। আমার হাজব্যান্ডের ও তো মাংস খাবে না, বলছো রাত্রিবেলা মাংস খাবে। তো ওই পাবদা মাছটা করবো, পাবদা মাছের ঝোল করবো, আবার তালিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বসিয়ে দিয়েছি। আমার আর আমার হাজব্যান্ডের নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি। আদা দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। রোদ্দুর উঠেছে বেশ ভালোই। চা পাতা দিয়ে দিয়েছি আর এদিকে ফুটেও গেছে। তো চলুন এবার চাটা ঢেলে ফেলছি। এই যে চা রেডি এখানে, আর এদিকে আমার এখনও ফোটেনি, ফুটতে শুরু করছে, এখনই শুরু হয়ে গেছে অলরেডি। তো হতে থাক, ততক্ষণে চাটা খাই। চলুন, কমিয়ে দিয়েছে। এই যে ছেলে উঠে পড়েছে, ছেলেকে মানে দাঁত মাজিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে বিস্কুট খাচ্ছে, দুধ দিয়েছি। শরীর কেমন এখন? শরীরটা আগের থেকে ভালো আছে, জ্বরটা এখন নেই। মেপে দেখলাম ওই 98ও যায়নি। তো থাক, ভগবান করে যেন জ্বর না আসে। তো চলো এবার খেয়ে দিয়ে নিয়ে একটু ঘোরাফেরা করে, শোবে না আর। হ্যাঁ, ভালো মতো স্নান করিয়ে দেবো, রান্নাটা আমি সেরে ফেলি, ভালো মতো স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে, তাহলে দেখবে শরীরটা ভালো হবে। এদিকে চলে গেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। আলু একটু বেশি ছিল তো কেটেছি অর্ধেক আমার হাজব্যান্ডের জন্য, মাছের ঝোলের জন্য, আর অর্ধেক আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের সাথে। এদিকে মাছের নুন হলুদ তো মাখানোই ছিল, একটু আটা মাখিয়ে নিয়ে যা ফাটে আমার, আজকেও আমার হাতে এসছে ফেটে। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে তুলছি, কারণ কি এত ফাটছে আমার হাতে ফাতে পুরো ছিটকে এসে একার। অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নুন দিয়েছি। নুন দেওয়ার পরে ভাত মোটামুটি হয়েই এসছে, কাঁচা অল্প হবে। তো লাল লাল করে ভেজে নুন দিয়েছি, তারপরে জল দিয়ে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি। তো ব্যাস হয়ে গেছে রান্না, আর কিছু রান্না করিনি। আর এইদিকে আমার হাত লেগে চালু হয়ে গেছে। তো আজকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, যতটা পেরেছি এটাকে আমি কাটার চেষ্টা করেছি, কিন্তু বাকি আর আমি আর কাটতে পারছি না, তাই আমাকে ক্ষমা করুন। এটা হচ্ছে আমাদের, আর এটা আমার হাজব্যান্ডের জন্য খেতে দিয়ে দেবো, বেরিয়ে যাবে। আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি। তো এতক্ষণ আমার কাজ বেড়ে গেলে আপনাদের সাথে শেয়ার করেছি আগে, যদিও ওই চালু হয়ে রয়েছে, সেই নিয়ে এখন সে কাটাকাটি করে টোরে যতটুকু পেরেছি ভিডিও করলাম। তো চলুন খেতে দিয়ে দিই, এটা আমার আর আমার ছেলের, এটা আমার হাজব্যান্ডের। খেতে দিয়ে দিই, আমি পরে আসছি। ছেলেকে খাইয়ে দিচ্ছি, ছেলের স্নান করা হয়ে গেছে, আবার একটু বমি করলো। তো চলুন ছেলেকে অল্প করেই ভাত মেখে খাইয়ে দিই, দিয়ে নিয়ে তারপরে একটু স্যুপ বা একটু ঘোরাফেরা করুক, জ্বর আর আসেনি। তো চলুন আগে খাইয়ে দিই, তারপরে আমি গ্যাস পরিষ্কার করে যাব স্নান করতে। ছেলে শুয়ে আছে, ছেলের আবার জ্বর এসেছিলো 100-র কাছাকাছি। তো ওষুধ দিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে পাক্কা 2টো। আমার স্নান কমপ্লিট, ছেলেকে তো খাইয়েই দিয়েছি, আগে দেখিয়েছি, এবার আমি যাব খাবো। ভালো লাগছে না কিছু, সকাল থেকে বেশ ভালোই ছিল, তাও 2বার বমি করলো সকালবেলা থেকে। তো জানি না কী হবে, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। এত চিন্তা হচ্ছে, ওখানে থার্মোমিটার দেখতে পাচ্ছেন না, থার্মোমিটার ওখানে বমি যদি করে তাহলে সামনে মগ ছিল না, তার জন্য এটা নিয়ে রেখেছি, যদি মুখের কাছে ধরবে যাতে বিছনায় না করে। তো এই চলছে আমার কালকে থেকে এই দিন,
কি খাবো কি আমি মানে কিছু বুঝতে পারছি না। চল পরে আসছি আমি। গুড ইভিনিং, এখন বাজে 3:10। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ছেলে এই যে ছেলে শুয়ে আছে, এখন জ্বরটা কম আছে, জ্বর নেই এখন, ওষুধ খেয়েছে যেহেতু। তো কী বলবো আর, একই কথা বলতে ভালো লাগছে, মন মেজাজটা সত্যি খুব খারাপ। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। এখন ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, সব শুকিয়ে গেছে, শুধু একটা ছেলের জামা আর প্যান্টটা একটু ভেজা ছিল, ওটা ঘরে মেলে দিয়েছি। আর ভালো লাগছে না সত্যি, সকাল থেকে মানে সকাল কি কালকের থেকে যা মন মেজাজের দিক দিয়ে বলুন, শরীরের দিক দিয়ে যাচ্ছে না, আর ভালো লাগছে না, মানে কিচ্ছু ভালো লাগছে না। আমার মা বাবা ফোন করেছিল, বারবার ধরে ফোন করছে কেমন আছে না আছে, কি সেটা তো সবসময় করে। তো কী আর বলবো, ভালো লাগছে না। ডাক্তার যতক্ষণ না দেখি কি বলবে এই এক চিন্তা হচ্ছে, যতক্ষণ না ডাক্তার মানে আমাকে জানাচ্ছে আমার হাজব্যান্ড যে সব ঠিকঠাক আছে, ততক্ষণ আমার ভালো লাগছে না। তো এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু বমিটা করলো আবার। তারপরে জ্বরটা সকাল থেকে ছিল না, যখন সেই যে যখন কটা বাজে 7টা নাগাদ লাস্ট ওষুধ খেয়েছিল, তারপরে জ্বরটা মোটামুটি ছিল না, ভালোই ছিল। দুধ খেলো, বিস্কুট খেলো, তারপরে তো বমি করলো, দুধ যা খেলো সব বমি করে দিল, যেটা হয় শরীর খারাপ হলে, গা পাক দিয়েছে। আর তারপরে না খেয়ে খাওয়ার অবস্থা, ওর মাথা ঘুরছে, মানে খাচ্ছে না তো, কালকে থেকে বলতে গেলে সলিড কিছুই খেতে পারছে না। জ্বর হলে যেমন হয় জানেন তো, এই জন্য মাথা ঘুরছিল। তারপরে ভাত খাওয়ার পরে মাথা ঘোরানোটা কমলো, আমি ভাবলাম যে একটু ঘুমিয়ে নে, তাই ঘুমাচ্ছে, আর ওষুধে ঘুম আছে, তাই জন্য পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমটা হচ্ছে শরীরের দিক থেকে একদিকে ভালো, কিন্তু হচ্ছে জ্বরটা যেন ভগবানের কাছে প্রার্থনা করছে আর যাতে না আসে। মানে এই মানে চঞ্চল ছেলে যদি এভাবে পড়ে থাকে, খুব মানে ভালো লাগে বলুন না, মানে কিছু বলার নেই আর। তো ঠিক আছে চলুন, এখন আমি রেস্ট নিই। আজকে হয়তো আমার স্টুডেন্ট আসবে পড়তে, আমি জানি না পড়াবো কী করে, মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, অনেকদিন কামাই করেছে, আজকে তো আর না করতে পারি না, আজকে পড়াতেই হবে আমাকে। তো চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। আজকে তুলে দিয়েছি মুখ ধুয়ে, ওকে বিস্কুট দিয়েছি, দিয়ে আজকে হলুদ দুধ দিয়েছি, মানে হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে দুধ দিলে শরীরটা ভালো। ওর এমনি হরলিক্স দিয়ে না খেতে পারছে না, বমি করে ফেলছে। দেখি যদি এটা খেয়ে, যদি এটা হালকা দুধ তো অসুবিধা হবে না। তো এখনও পর্যন্ত মাসি আসেনি, ডাক্তারের কাছে যাবে, আমারও স্টুডেন্ট আসবে। তো চলুন, কেমন শরীরটা এখন কেমন আছে বাবা? মাথা যন্ত্রণা করছে আর করছে এখনও? এই জায়গাটা করছে। আর কি প্রবলেম হচ্ছে তোমার? মাথা ঘুরছে। ওটা তো খাচ্ছ না বলে মাথা ঘুরছে, খাওয়াটা ঠিক করে খাও, তাহলে আর মাথা ঘুরবে না, বুঝতে পারলে? চলো ডাক্তার কাছে যাবে, ডাক্তার ওষুধ দেবে। হ্যাঁ, 7 আপ খাবে? শুনেছেন, ছেলের জ্বর হয়ে 2 দিন ধরে পড়ে রয়েছে, নাকি 7 আপ খাবে? আগে তো খেতে না, আগে তো তোমার এইসবের নেশা ছিল না। আর তুমি চেয়ে দেখো, এবার তোমাকে দেবো আমি। আর একদম খাবে না পুজোর আগে, পুজো হয়ে যাবে তারপরে চিন্তা ভাবনা, ঠিক আছে? চলো খাও। ছেলে বললো আজকে সন্ধে দেবে, তাই জন্য ছেলে সন্ধে দিচ্ছে আজকে, যেহেতু গতকাল দিতে পারেনি। জানেন তো আমার ছেলে ঠাকুরকে সন্ধে দিতে খুব পছন্দ করে, বিকেলবেলা দেওয়াটা ও দেয়। তো তার জন্য ও বললো মামা আমি তো বললাম ঠিক আছে দাও, ওর বিশ্বাস, ওর ভরসা। তো এখন বাজে 6:10, মাসি কাজ করছে, শেষের দিকে কাজ। তো ছেলে ওই ঘরে গেছে, আসুক। এই যে ছেলে, তো সন্ধে দিচ্ছে, দিক তাহলে, ঠিক আছে। ডাক্তারের কাছে আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো ডাক্তারের কাছে নিয়ে যাবে ওকে তৈরি রাখতে। কী হলো, একটু বেশি ড্রামা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? আমি বুঝতে পারছি, কিন্তু না পড়ার যত রকম মানে ফাঁকিবাজ। তো ঠিক আছে চলুন, ওর সন্ধে দিক, আমি পরে আসছি। যাচ্ছে ডাক্তার দেখাতে, আমার হাজব্যান্ড চলে এসছে, ফোন করেছিল, বললো যে নিচে পাঠিয়ে দাও। জ্বরটা সবারই হচ্ছে, সবার কাছেই শুনছি, আমার মাও বললো, প্লাস আমার হাজব্যান্ডের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, সেও বললো যে হ্যাঁ আমার মেয়েরও জ্বর, ডাক্তার দেখাতে যাচ্ছি। মানে সবার ঘরে ঘরেই এটা হচ্ছে। তো আজকেও আমার স্টুডেন্ট আসেনি, আমি আর ফোন করিনি আজকে, কারণ কি আমি নিজের চিন্তায় মানে বুঝতেই তো পারছি না আমার কী প্রবলেম চলছে ছেলেটাকে নিয়ে কালকে থেকে। তো জানি না ডাক্তার কি বলবে, খুব চিন্তায় আছি। এই যে চলে এসছে, তো পাপার কাছ থেকে আমি বলে দিয়েছিলাম যে একটু আনতে, কিছু খেয়াল তো খেতে পারছে না, তাই পকোড়া নিয়ে। ডাক্তার কি বললো বাবা? কিছু হয়নি, হলো ভাইরাল ফিভার। ভাইরাল ফিভার সবার, অনেকে আসছে না? তো যাক গিয়ে, আমার খুব চিন্তা ছিল। তো খাক, ভালো লাগছে মুখে, ভালো লাগছে ঝাল এই যে পকোড়া। তো ঠিক আছে চলুন, ও খাক, আমি পরে আসছি। আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, কিন্তু এখনও রুটি করার মাসি আসেনি, 8টা বাজে। তো চলুন পরে। ছেলের জন্য, ছেলে তো কিছু খেতে পাচ্ছে না জানেন, তো তার জন্য ললিপপও কোনো রকমভাবে খেয়েছে, তাও বমি করে দিল একটু আগে। তো এখন এই ফ্রাইড রাইস অর্ডার করেছি, তো ফ্রাইড রাইসই সবার জন্যই অর্ডার করেছি। তো
চলুন ছেলেকে আর কিছু অর্ডার করিনি, চিকেন তো আছে, চিকেন আর খাইনি, কালকে খাবো। আর ওই ওখানে ছেলের বাকিটা রয়েছে, এতটাও খাবে কিনা জানি না। তো চলুন খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। এটা আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার, বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। তো চলুন এই সব রয়ে গেছে, কালকে খাওয়া হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, এখন বাজে 11:15। তো আমি পরে আসছি। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, ফ্রাইড রাইসটা খুব ভালো করেছে। আমার ছেলেও মোটামুটি খেয়েছে, পুরো তো খাই না এমনিতেও, কিন্তু জ্বরের মুখে যা খাইয়েছি মোটামুটি খেয়েছে। এই যে ছেলে বসে আছে। কেমন আছে শরীর? এখন জ্বর নেই, তো মাপলাম, দেখলাম যে ওই 98-99 মতোই রয়েছে। তো ওষুধ একটা মানে দেওয়া হয়েছে, আর একটা বাকি আছে, সিরাপটা দিলেই হয়ে যাবে। তো আর বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, যা ঝড়ের সাথে বৃষ্টি পড়ছে, মানে যা গরম পড়েছিল, বৃষ্টিটা হওয়া দরকার ছিল। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।